গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এইটা হচ্ছে আরমানির ব্রেকফাস্ট, টার্কি সসেজ অ্যান্ড টোস্ট। আর এই যে লাল ব্যাগটা, এটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ। এখন আমরা সিরাকিউজ থেকে বাফেলোতে যাচ্ছি। এই ব্যাগটা যোগী খুব সুন্দর করে প্যাক করেছে। আজকে আমি তোমাদেরকে আমার এই বাড়িটার হাউস ট্যুর দিচ্ছি। খুব তাড়াতাড়ি করেছি, তাই জন্য অত ভালো আসেনি। এনিওয়ে, লেফট হ্যান্ড সাইডেতে এটা হচ্ছে লিভিং রুম। আর এটার ওয়ালটাতে মেটালিক পেন্ট, গোল্ড পেন্ট করা আছে। অনেক সময় লাগে এই মেটালিক পেন্ট করার জন্য। আর এই পেন্টগুলো আমিই করেছি। আর এই রাইট হ্যান্ড সাইডেতে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এই যে ডাইনিং কাপগুলো আমি না আজকে ভালো করে দেখাইনি, খুব সুন্দর প্লেট অ্যান্ড কাপটা, শেপটা। আর এই যে হোয়াইট ডোরটা, এটা হচ্ছে বেসমেন্টে যাবার ডোর। আজকে আমি তোমাদের বেসমেন্টেতে নিয়ে যাইনি, আমার না বেসমেন্টেতে যেতে ভালো লাগে না, অনেক ডার্ক বলে। আর এবারটা চলে আসছি ফ্যামিলি রুম আর কিচেন। এইটা তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি। আর আমাদের ঘরেতে না, এই ঘরটাতে ফার্নিচার নেই, কারণ আমরা এই ঘরেতে থাকি না, কিন্তু মাঝে মাঝে আসি। স্পেশালি সামারেতে আমাদের আসতে হয় গ্রাস কাটার জন্য। আর দূরেতে যে ওইটা হচ্ছে ইয়েলো রঙের রুমটা, ওটা হচ্ছে মর্নিং রুম। ওখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে। আমাদের বাড়ির পেছনেতে এখন পরগোলা বানানো হবে। আর আজকে আমি তোমাদেরকে স্পেশালি ওপরেতে বেডরুমগুলোতে নিয়ে যাচ্ছি। এইটা ডাইনিং এরিয়া। আবার দেখো, এবারটা আমি ওপরে যাচ্ছি সিঁড়িতে। আর এই ঘরটা হচ্ছে সিলিং হচ্ছে 11 ফিট, তাই জন্য সিঁড়িগুলো অনেক লম্বা। এইটা যেই উঠবে লেফট হ্যান্ড সাইডেতে আমার ঠাকুরঘর, আমাদের ঠাকুরঘর। আর ঠাকুরঘরেতেও একটা জানলা আছে। এই বাড়িতে না অনেক জানলা আছে, তো যখন দিনের বেলাতে অনেক রোদ আসে পুরো বাড়ি, কোনো রুমেতেই কোনো মানে লাইটের কোনো খারাপ নেই, খুব সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে, ন্যাচারাল লাইট যেটা বলে সেটা। আর এবারে যে এই লেফট হ্যান্ড সাইডেতে রুমটা হচ্ছে যোগীর অফিস রুম। যখন আমরা এখানে থাকতাম তখনও যোগীর এই রুমটা অফিস রুমই ছিল। এই রুমটা থেকে আমাদের নেবারহুডটা খুব সুন্দর দেখা যায়, আর খোলা আকাশ। যখনই আমি এখানে থাকি, এখান থেকে সূর্য ওঠে, খুব সুন্দর লাগে। কিন্তু এবারেতে পুরো মেঘলা থাকার জন্য সূর্য আমি 3 দিনই দেখতে পাইনি। আর এখানে একটা ইয়েও আছে, ক্যামেরাও লাগানো আছে। এরপরে বেরিয়ে যাচ্ছি এই রুম থেকে। আর বেরিয়ে গিয়ে এখানে লেফট হ্যান্ড সাইডেতে একটা ওয়াকিং ক্লোজেট আছে, আজকে আর খুললাম না। আর এরপরে তার পাশেই একটা বেডরুম। এটাও একটা বেডরুম। আরমানির বেডরুম ছিল, এখন তো এমটি আছে। আর আছে একটা বড় ক্লোজেট। এই যে সাদা ডোরটা দেখছো, এটা ক্লোজেট, আজকে খুললাম না। এরপরে এইটা হচ্ছে ফুল ওয়াশরুম, এটাও আমি ভেতরে গেলাম না। আর ওয়াশার ড্রায়ার রাখার জন্য এটা লন্ড্রি রুম। ওয়াশারটা এখনও বেসমেন্টেতে রাখা আছে, অনেক রাখার মানে জিনিসপত্র রাখার জায়গা আছে। মেন চলে এলাম মাস্টার বেডরুমেতে। মাস্টার বেডরুমটা বেশ বড়, আর তার সাথে দুটো বড় বড় উইন্ডোজও আছে। এখানে দাঁড়ালে মেন রোড দেখা যায়, আর আমার বান্ধবীর বাড়িও দেখা যায়। এখন এই বেডরুম থেকে বেরিয়ে তোমাদেরকে মাস্টার ওয়াশরুমেতে নিয়ে যাচ্ছি। মাস্টার বেডরুমের ওয়াশরুমেতে এখানে দুটো সিঙ্ক আছে, একটা টাব, আর টাবের ওপরেতে একটা উইন্ডো আছে। আর আমরা উইন্ডোর নিচেতে স্ক্রিন লাগিয়েছি, ওপরটা ওরকম ন্যাচারালি রেখে দিয়েছি যাতে আলো আসে। আর এটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার, আর আছে একটা টয়লেট। এই টয়লেটেতে ডোর দিয়ে বন্ধ করে দিতে পারা যায় আর যখন কেউ ইউজ করছে। আর এইটা হচ্ছে ওয়াকিং ক্লোজেট। ওয়াকিং ক্লোজেটটা বেশ বড়। আর এখানে আমরা যখন ছিলাম তখন অনেক র্যাক বানানো ছিল, সেই র্যাকগুলো খুলে নেওয়া হয়েছে। এখন আমি চলে এলাম নেক্সট রুমেতে, বেডরুমের মাস্টার বেডরুমের পাশেই এই বেডরুমটা। এইটা গেস্ট রুম ছিল, এখন আরমানি ইউজ করে। আর এখানেও দেখো 3টে বেশ বড় বড় উইন্ডো আছে, আর আছে বড় ক্লোজেট। ক্লোজেটটা খুললাম না, এখন চলে যাচ্ছি নিচেতে। তো ওপরেতে আমাদের 5টা বেডরুম আছে। 2টো বেডরুম ইউজ করা হয়, একটা ঠাকুরের জন্য আর একটা অফিসের জন্য। তো 3টে বেডরুম হিসেবেতে ইউজ করা হয় বা হতো। এখন আমি চলে আসছি নিচেতে, কারণ বললাম না
আমার হাজব্যান্ড আর ছেলে বসে আছে গাড়িতে, আমাকে বলছে তাড়াতাড়ি করতে। আর এখন এইটা আমি তোমাদের সাথে আরেকটু শেয়ার করছি, লিভিং রুমটা, সরি এটা ফ্যামিলি রুমটা। এখন আমি গ্যারাজ দিয়ে বেরিয়ে আসছি, তাই জন্য তোমাদেরকে একটুখানি ফ্যামিলি রুমটা দেখাচ্ছি। আর কিচেনের পেছন দিকে আরেকটা বেডরুম আছে, মা বাবার যখন আসতো তখন এই বেডরুমটা ইউজ করতো। আর এর সাথে একটা ফুল ওয়াশরুমও আছে। এবারটা আমরা গ্যারাজের ডোরটা বন্ধ করে বেরিয়ে পড়ছি বাফেলোর জন্য। আর যখন আমাদের কাছে সময় থাকে তখন একবার আমরা নেবারহুডটা দেখে নিই কে কীরকম আছে। জাস্ট অনেক দেখছি যে নতুন নতুন ফেস দেখা যাচ্ছে যাদেরকে আমরা চিনি না। এই নেবারহুডটা 54 হাউসেস আছে, আর আগে সবাইকে চিনতাম, কিন্তু এখন আমি রেনেকে জিজ্ঞেস করছিলাম যে অনেক বাচ্চাদেরকে সব নতুন নতুন কোনো দিন দেখিইনি, তাই বলছিল যে প্রায় 10 থেকে 12 জন নতুন ফ্যামিলিরা এসেছে এইখানেতে থাকার জন্য। আর দেখো আকাশটা কীরকম কালো ঘন মেঘ, যে কোনো সময় এই জায়গাতে বৃষ্টি পড়বে মনে তো হচ্ছে তাই। আর এখন সানডে, আর দেখো কোনো কারোর মুখই দেখা যাচ্ছে না। যখন সামার থাকে তখন সব বাচ্চারা বাইরে বেরিয়ে খেলে, আর লোকেরা সমস্ত ওয়াকও করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আর না হলে ডগিদেরকে নিয়ে ওয়াক করে। আমরা এখন পুরো একটা রাউন্ড হয়ে গেল এই লেফট হ্যান্ড সাইডের ইয়েলো বাড়িটা আমাদের, তাই এখন জাস্ট বাই করে বেরিয়ে যাচ্ছি। যেটা বলছিলাম দেখো কত ডার্ক কালো, যে কোনো সময় বৃষ্টি এখানে একটুখানি তো পড়বেই। আর যেই লেফট টার্ন নিয়েছি অমনি দেখো আকাশটা কেমন সুন্দর পরিষ্কার হতে শুরু করেছে। এখানে যখন আমরা ছিলাম প্রথম মুভ করেছি তখন আরমানের বয়স 3.5 বছর, আর ওর বয়সী অনেক বাচ্চা ছিল। আর মেন জিনিস আমাদের বাড়ির পেছন দিকে চেলসি 2.5 বছরের বয়স ছিল, আরমানির থেকে 1 বছরের ছোট, সে আসতো আমাদের বাড়িতে। আর আরমানির আরেক ফ্রেন্ড আরজান আর তার বোন, ওরা এই তিনটে বাচ্চা আমাদের বাড়িতে বেশি সময় কাটিয়েছে, খেলাই করতো। আর দেখো আমরা এখন এন্টার করছি হাইওয়েতে, আর সুন্দর নীল আকাশেতে ঘন ঘন সাদা মেঘ। আমার মেঘ দেখতে খুব ভালো লাগে, আর যারা মেঘ পছন্দ করে তাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। শুক্লা আমাকে বলে ওর মেঘ দেখতে ভালো লাগে। তো শুক্লা, যদি তুমি এই জায়গাটা দেখো, আমি জানি তুমি দেখো, কিন্তু এনিওয়ে বলছি যে কি সুন্দর যে লাগছে কি বলবো। আর এখান থেকে আমাদের যেতে ঘরে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতনই লাগবে। আর আজকে হাইওয়েটা খালি আছে, কারণ আরমানের স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু নিউ ইয়র্ক স্টেটসেতে হাই স্কুল বা রেগুলার স্কুল বন্ধ হবে সেকেন্ড উইকেতে জুন মাসেতে, আরও 1 সপ্তাহ বাকি আছে স্কুল বন্ধ হওয়ার জন্য, তাই জন্য হাইওয়েটা বেশ খালি। আমার হাজব্যান্ডের একটুখানি ইমেল পাঠাবার ছিল, তো তাই জন্য আমি ওকে অফারও করলাম যে ইমেল পাঠিয়ে নিতে পারে, আমি ড্রাইভ করছি। কিন্তু ওর নিজের খুব ভালো লাগে ড্রাইভ করতে, তাই জন্য বলছি যে কোনো ব্যাপার নয়, আমরা তো আর একটুখানি পরেতেই ঘরে পৌঁছে যাচ্ছি, তখনই কাজটা তাড়াতাড়ি করে নেব, বেশি বড় ইমেল লেখার দরকার নেই। এত সুন্দর করে এই ব্যাগটা প্যাক করেছে, সমস্ত কিছু খাবারগুলো এখানে সব ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। দেখো আমি তোমাদের সামনেই বাইরে বের করছি কত খাবার। এটা পিৎজা, বেকন, চিকেন উইংস, এটাতে কি আছে, এটাতে লবস্টার সসটা, এখনও রাইস অ্যান্ড চিকেন চাইনিজ খাবার আছে। আর এখানে বলছিলাম না রুটি নিয়ে গেছিলাম, রুটিটাও আছে। পরোটা নিয়ে গেছিলাম, পরোটা। আর লমিন বেঁচে আছে এখনও। আর তোমাদেরকে ডিমের তরকারিটা বলছিলাম, ডিমের তরকারি নিয়ে গেছি।
দেখো এর মধ্যে আছে বোধহয় 8টা ডিম আছে। আর এই এতগুলো, এটা চিজ, আর এইটা মাছের ঝোল। আর এটার মধ্যে কী আছে জানি, কিছু একটা খাবার আছে। আর এটা গ্রাউন্ড ল্যাম্প। দেখো এত খাবার কি সুন্দর করে প্যাক করে এনেছিল। এখন এইগুলো আমি ফ্রিজের মধ্যে রাখছি। অনেকে না যখন বাড়িতে থাকে না ডিশওয়াশারটা চালিয়ে দেয়, কিন্তু আমি চালাই না। কারণ যদি জল লিক করে তাহলে অনেক সময়তেই না অন করে লোকেরা চলে যায়, আর তারপরে জল লিক করে পুরো কিচেন নষ্ট হয়ে যায়। তাই আমি এসে এখন আমি অন করে দিচ্ছি। ওরকম প্লাস্টিক ব্যাগের মধ্যে নিয়ে যেতে অনেক সুবিধে হয় জায়গা। সমস্ত জিনিসপত্রগুলো যেখানে রাখার তাড়াতাড়ি রেখে নিলাম। আর আর আমাদের ফ্রিজের নিচের পোর্শনটা এরকম ফ্রিজার। আমার এটা ভালো লাগে, অনেক জায়গা থাকে জিনিসপত্র রাখার জন্য। তো উপরেতে আমি সমস্ত ভেজিটেবলস কোথায় স্টক হয়ে গেছে। আর এখানে সমস্ত ভেজিটেবলসগুলো আমি রেখেছি। আর নিচেতে মাছ আছে। আর রাত্রিবেলা খাবারের জন্য এখানে আমি নিয়েছি গ্রাউন্ড ল্যাম্প হাফ পাউন্ড, আর তার সাথে পেঁয়াজ, রসুন, আদা ছোটো ছোটো করে কুচি করে কাটা, বিহারি কাবাব মশলা, আর আছে কাশ্মীরি মশলা, একটুখানি নুন, আর একটা ডিম। সমস্ত একসাথে মেখে নিয়ে এবারটা আমি তাওয়াতে ঘি দিয়ে দিলাম, আর ছোটো ছোটো এরকম টিক্কি মতন বানিয়ে, কাবাব মতন বানিয়ে এবারটা ভেজে নেব মিডিয়াম হিটেতে। আর এটা ঘি দেওয়ার জন্য এক্সট্রা একটা ফ্লেভার আমার মনে হয়। এখানে আমি গ্রাউন্ড ল্যাম্প ইউজ করেছি, তোমরা এখানে এটা গ্রাউন্ড চিকেন দিয়েও বানাতে পারো। একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। রুটির সাথে বা পরোটার সাথে বা এমনিও স্ন্যাকে তো খাওয়া যেতে পারে। আজকে দুপুরবেলা আমরা ভাত বানিয়েছিলাম, আর মাছের ঝোল তো নিয়ে এসেছিলাম সেইটা, আর বানিয়েছিলাম ডাল আর বেগুন ভাজা। তাড়াতাড়ি ডাল, ভাত আর বেগুন ভাজা বানিয়ে নিয়েছিলাম। সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই জন্য। আর এখানে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি রাত্রিবেলা এই কাবাবটা। পরোটা ভেজে নিচ্ছি। পরোটা আমি কি করি, রুটির মতন বানিয়ে রেখে দিই, তারপরে যখন ইউজ করি তখন এইরকম ঘিয়েতে আবার ভেজে নিই। আর এখানে বেগুন পোড়া মাইক্রোওয়েভে বানিয়ে নিয়েছিলাম। আমাদের রাত্রিবেলা খাবার কমপ্লিট, আর এখন ডিশওয়াশারের জিনিসগুলো বাইরে যেখানে রাখার রেখে দিচ্ছি। আজকে এখানেই আমি এই ব্লগটা শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। বাই। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য।